সব আমের মুকুলের আমগুলো শেষ পর্যন্ত থাকে না, মুকুল থেকে নিয়ে জরা শুরু হয়, ঠিক না? শেষে যাইয়ে থাকে এক এক বলি, দুডি একটা। তারপরও কাটিয়ে দেই যে সবগুলো খাওয়ার মতো না। এক জুড়ি আম কাটছি, এক প্লেট ভালো আম বাড়াইছে, ভালো আম, সুস্থ আম, কোনো জায়গা ফুটো নাই। কাটিয়ে দেই যে তার মধ্যে ইঞ্জিনিয়ার বসে রয়েছে, পোকা আছে না এরকম? এ ঢোকলো কোন ভাগ দিয়ে? কত বড় বৈজ্ঞানিক, এ কিভাবে ওর মধ্যে ঢুকলো? তাহলে শেষ পর্যন্ত যোগ্য থাকে একটা দুটি, যোগ্য থাকে কয়টা? একটা দুটি, ঠিক না? তো যে ছেলেগুলো মাদ্রাসায় হাফেজও হয়েছে, 4-5 জামাত 6 জামাত কিতাবও পড়ছে, কি দেখি রে ফুটিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এবার যাই তার প্যানেল চ্যানেল অন্যদিক। পাবলিক গাঁজাখোর, রেবাখোর, ফেন্সিডিল, হিরোইনখোর, জিনাখোর, ব্যভিচার, চোল, লুচ্চ, বদমায়েশ, এদের সাথে যাইয়ে মিশিয়ে ও এবার ওই জায়গায় লেডার হয়ে যায়। কারণ ওর তো দুই দিকের এলেম আছে, মাদ্রাসার এলেমও আছে, আবার শয়তানি এলেমও শিখছে। কিছুদিন থাইকা একেবারে হুবহু তাদের মতো হয়ে যায়। আমার কাছে 10 বছর পড়লো, টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা সব ছিল, তাহাজ্জুদ, 5 ওয়াক্ত নামাজ সব ছিল, মাত্র একটা মাস খারাপ সোহবতে যাইয়ে সব হারাই ফেলাইছে, সেরকম হয়ে গেছে। কতক্ষণ সংস্রব ক্রিয়াশীল শুনেছেন বক্তাদের কাছ থেকে, গুলিস্তার মধ্যে আসছে। আপনারা আগের যারা বই পুস্তক পড়েছেন, পাকিস্তান পিরিয়ডের বই, তার ভিতরে ছিল এর তর্জমা। আমি সেই বই পড়ি নাই, শুনেছি, এই জন্য কবিতাটা আমার স্মরণ নেই। আমি পড়ছি গুলিস্তায়, গিলে খুশবু বেদার হাম্মা মেরোজে রসিদাস দস্তে মাহবুবে বাদাস্তাম। শেখ সাদি রহমতুল্লাহ গুলিস্তা লিখছেন। তো উনি বলেন, আমি বাথরুমে যাব, আমার খাদেম আমারে কয়টা ডিলা দিল, ডিলা 3টে মাটির ডিলা হাতে নিয়ে দেখি তার থেকে সুবাস আসে। আমি বললাম, তুমি কি আতর, তুমি কি গোলাপ দান, তুমি কি গোলাপ, তুমি কি আতর দান, এরকম ছিল না অংশ? এরকম যারা পড়ছেন তারা জানে, আমি পড়ি নাই। জিজ্ঞেস করছে, বগুপ্তামান গেলে না বধু গুপ্তান কেমেশকিয়া আবিরি কে আসবুয়ে দেলা বিজে তুমস্তাম। ও মাটি, তুমি কি খুশবু, তুমি কি আম্বার, তুমি কি গোলাপ, তুমি কি আতর দান, যে তোমার ঘিরানে আমি এরকম মুগ্ধ হয়ে যাচ্ছি, এত ঘিরান তোমার গায়ে। মাটির থেকে জবাব আসলো, যার কান আছে সে শোনে, আমাকে কান নেই, শুনি না, আমরা তো সবই বয়রা, ঠিক না? আমার দাদাজান রহমতুল্লাহ আলাইহে, শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহে, পুড্ডার পীর সাহেবের মুরিদ ছিলেন। একটানা 30 বছর আমাদের বাড়ির মসজিদে আজান দেশে বিনা পয়সায়, একটা অক্ত কাজা করে নেই, শুধুমাত্র পীর সাহেবের বাড়ি যখন গেছে ওই সময়টা ছাড়া। বুজুর্গ মানুষ ছিলেন। তো আমার এক ফুফা, উনি সবে কদর, আমার দাদাজান সবে কদর আর সবে বরাতের মূল টাইমটা টের পাইতেন, এটা উনি বলতেন। পাবলিক মানুষ তো আগে বলি বেলা দিতেন জজবায়। তো আমার মা একদিন বলছে, জাব্বা, সবে কদরের এই টাইম আপনি টের পান, এই সময় আপনি কি দেখেন, কি বোঝেন? তো উনি বলেন, যে টাইমে সবে কদর জাস্ট জিবরিল নাজিল হয়, ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম নাজিল হয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক সূরা কদরের মধ্যেই বলেন যে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম নাজিল হয়, ফি কাবকাবাতিন মিন মালাইকা, বিশাল একটা ফেরেশতার বাহিনী নিয়ে জমিনে নাজিল হয়, সারাটা দুনিয়া নূরে ভরপুর হয়ে যায়। আমার দাদা জান বলতেন, আমি ওই ফেরেশতার অবতরণ টের পাই। আমি দেখি গাছপালাগুলো পশ্চিম দিক ঝুঁকা গেছে, আমি দেখি ঘরগুলো ঝুঁকে সিজদায় পড়ে গেছে, আমি দেখি সমস্ত মখলুক পশ্চিম দিকে সিজদায় পড়ে গেছে। টের পাই। আমার এক জামাই ফুফা, বহুত বড় আলেম, হাটাজারি ফারেক, নতুন ফুফা হয়েছে। তো এসে শুনছে যে ওনার চাচা শ্বশুর আব্দুল কাদের মজুমদার, উনি ভবিষ্যৎবাণী দিয়েছে আজকে এই সবে কদর এবং এই টাইমে হবে, উনি একটা টের পাইছে, এটা আগের থেকে কয়ে ফেলাইছে। তো উনরা সেই টাইম ধরে, আমার দাদার কাছে ঘড়ি নেই, উনরা ঘড়ি ধরে সে টাইম মতো অপেক্ষা করতেছে, দেখি বুড়ো এই সময় কি করে। বুড়ো আগের থেকে জিকির করতে 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 উনরা বাইরে ঘড়ি ধরে বসে আছে, জাস্ট টাইমে দেখে বুড়ো অজ্ঞান হয়ে পড়ে গেছে।
सदाए कुमरिया बाशद बकुकु बगोशे मंदराया दल्लहू हो। चमन में चू चुकर कहते हैं बुलबुल के फूलों में अल्लाह मिया तू ही तू है तू ही तू तू ही तू है तू ही तू। আমরা শুনি পাখিতে কুহু কুহু করে ডাকে আর ওনরা শুনে পাখিরা আল্লাহ মিয়া তু হি তু হায় তু হি তু তু হি তু হায় তু হি তু। আল্লাহ মিয়া তুমি তুমি আল্লাহ তুমি তুমি এই বলে তারা জিকির করে। যার কান আছে সে শোনে, যার চোখ আছে সে দেখে, যার নাক আছে সে ঘ্রাণ পায়। মাটির ঢিলার ভিতরে গোলাপের ঘ্রাণ আমি আপনি টের পাই না, শেখ সাদি টের পায়। মাটিরে প্রশ্ন করলেন, মাটিতে জবাব দিল তা উনি শোনে আমি শুনি না। মাটিতে জবাব দিয়ে কয় বদু গুপ্তম কে মেশকে আবিরি কে আসবো এ দেলাবি যে তুমস্তাম। মাটিতে বলে বগুপ্তামান গিলে না চিজ বুদম ওয়ালেকিন মুদ্দাতে বাগুল নশস্তাম। একটু কন্না আল্লাহু আকবার। জামালে হাম নশি দরমান সরকার ওয়াকারনা মান হামা খাকাম কে হাসতাম। আল্লাহু আকবার। আমি ছিলাম কিছুদিন ফুল বাগানের ভিতরে। আমি সাধারণ মাটি, আমি গোলাপও না, আমি আতরও না, আমি ফুল বাগানের ভিতরে বসবাস করেছি। বাতাসে ফুলের সুবাস উড়িয়ে নিয়ে যায় আর এই উড়ন্ত সুবাস আমার গায়ে লাগে। লাগতে 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 আমি মাটি গোলাপের ঘ্রাণ হয়ে গেছি। আমার গায়ে তোমরা গোলাপের ঘ্রাণ পাও। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহু আকবার। মাটিতে জবাব দেয় জামালে হামনাশি দরমান আতর কার ওয়াকারনা মান হামা খাকাম কে হাসতাম। আমি যদি গোলাপ বাগানে না থাকতাম, সোহবত না পাইতাম, সাধারণ মাটির মতো পড়ে থাকতাম, ঘ্রাণ পাইতাম না। আরে গোলাপের ঘ্রাণে যদি মাটি সুবাসিত হয়ে যায় তাহলে একজন মানুষ, একজন আল্লাহওয়ালা মানুষের কাছে কিছুদিন থাকলে সেও আল্লাহওয়ালা ঘ্রাণ হইতে পারে কি পারে না? কামেলে গরখা কে গিরদ জরশাওয়াত, কামেলে গরখা কে গিরদ জরশাওয়াত, নাকে সরজর বুর্দে খাক স্তর শাওয়াত, উজে করে বাহরে গওহার আওয়ারাদ, আজিয়া সোয়ে বরসর আওয়ারাদ, গর্ত সঙ্গে খারাও মর মরবুদি, চোবা সাহেব দিল সে গওহার ছবি। যোগ্য মানুষের মুঠের মধ্যে ছাই গেলেও তা কিছুক্ষণ থাকলে স্বর্ণে পরিণত হয়ে যায়, আর অযোগ্যদের মুঠের মধ্যে স্বর্ণ দিলেও তা কিছুক্ষণ পর মাটি আর ছাই হইয়া যায়। এজন্য আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে হও। আমার সাথে হইতে আপনাদেরকে বলে নাই, আল্লাহ বলেছেন সত্যবাদীদের সাথে হও। সত্যবাদী কাকে বলে? যার কথায় কাজে মিল আছে। কতক্ষণ? সত্যবাদী কাকে বলে? যার কথায় কাজে মিল আছে, যা বলে তাই করে, যা করবে তাই বলে, এর নাম হলো সত্যবাদী। 5 ওয়াক্ত নামাজ জামাতের কথা পরামর্শ দেয় বয়ানে, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইনি সত্যবাদী। তাহাজ্জুদের পরামর্শ দেয় ওয়াজে, নিজে তাহাজ্জুদ পড়ে, উনি সত্যবাদী। জাকাতের ওয়াজ করে, নিজে পয়সা যা আছে তার জাকাত দেয়, উনি সত্যবাদী। ফরজ ওয়াজিবের বয়ান করে, ফরজ ওয়াজিব নিজে পালন করে, উনি সত্যবাদী। সুন্নতের বয়ান করে, আগাগোড়া সব জায়গায় সুন্নত আছে, উনি হলেন সত্যবাদী। যার বয়ানের মধ্যে সব আছে, নিজের আমলের মধ্যে কিছু নাই, ওই লোকটা সত্যবাদী না, ওই লোকটা মিথ্যাবাদী। ওই লোকটার বয়ান শুনতে নবীও নিষেধ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উনজুর ইলা মান ক্বাল ওয়ালা তানজুর ইলা মা ক্বাল। খেয়াল করেন, উনজুর ইলা মান ক্বাল ওয়ালা তানজুর ইলা মা ক্বাল। কি বললো অতটা শোনার দরকার নেই, বলনেওয়ালার দিকে তাকাও, তার বলার সাথে তার আমলের সাথে মিল আছে কিনি দেখো। ডক্টর জাকির নায়েক আসমান জমিনের সব এলএম টেলিভিশনে ছাড়িয়ে দেয়। যারা শুনছেন তারা বলেন লক্ষ লক্ষ শ্রোতা তার আছে, ভক্ত তার আছে। এমন ভক্তর ভক্ত তারা কয় দেশের মৌলবীরা জাকির নায়েকের টাকনু সুমানো না। সে গীতা, বাইবেল, পুরাণ, কোরআন, ইঞ্জিল, তবুর, তৌরত, জবুর, ফুরকান সব মুখস্থ করে আইছে। বড় বড় হিন্দু খ্রিস্টান পণ্ডিতরা তার কাছে হারিয়ে যায়। আমাদের দেশের মৌলবী তার সামনে কিছু না। আল্লাহু আকবার। নবী কয় উনজুর ইলা মান ক্বাল
ওর দিক তাকা, ওর গায়ে কি সুন্নতি পোশাকটা আছে কিনা। আজও প্যান্ট শার্ট টাই কোট শার্ট দিবারে না, কতক্ষণ হুজুরিলা মানকাল। মৌলানা আব্দুল বারী সাহেব হুজুর দামাত বরকাতুহুর দিকে তাকান, বয়ানে অত ঝাঁকানা কানা, আসমান জমিনের তলের থেকে উঠাইয়া আসমানের উপরের থেকে নামাইয়া অত গরম বয়ান দিতে পারে না, কিন্তু যা এলেম আছে তার শুরু থেকে শেষ পর্যন্ত আমল আছে। আবু আলেম সাহেবের শুরু থেকে শেষ পর্যন্ত আমল আছে। আরে হযরত মাওলানা চণ্ডীবদ্দির পীর সাহেবের আমল আছে, সরবুনের পীর সাহেবের আমল আছে, আব্দুল গফ্ফার সাহেবের আমল আছে, আব্দুল মতিন সাহেবের মধ্যে আমল আছে, মুফতি নুরুল আমিন সাহেবের মধ্যে আমল আছে। যার বয়ানের আমলের সাথে মিল আছে তাকে বলে সত্যবাদী। আর আল্লাহ বলেন কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সাথী হও, তাহলে তুমিও সত্য কথা বলা শিখবা। আমি সত্যবাদী না, আমার সাথে আপনার সম্পর্ক বেশি রাখার দরকার নেই। আমার কথার মধ্যে রস আছে কিন্তু গুড় কম। এই মুখের এই গেন্ডারি কুশের খান না আপনারা, গেন্ডারি আখ কত রস না, খাইয়েও পারা যায় না, ওই পেছতে ফুটায় ফুটায় পড়ি যায়, গাল বাইয়ে গিলিয়ে সারা যায় না, এই সাইড দিয়ে পড়িও যায় অনেক সময়, এত রস। কিন্তু ওই আগ দিয়ে গুড় হয় না, চিনিও হয় না, ওলিও হয় সামান্য, কেউ জ্বালাই টালাই না কোনো দিন। কিন্তু চিনি বানায় আর গুড় বানায় যে আগ দিয়ে, সে আগ কিন্তু গ্যান্ডারি না, তা শূন্য শূন্য চিকুন চিকুন গিরে মোটা, তা খাওয়া যায় না, কঞ্চির মতো, খাইতে গেলে গাল কেটে যায়। অথচ রস কম গুড় বেশি, রস কম, এনাদের ওয়াজে রস কম গুড় বেশি, আমার আছে রস বেশি গুড়ই নাই, ওইটা মুহি একটু খালি খাওয়া যায়। আল্লাহ হেফাজত করুক আমাকে আপনাকে সকলকে, বলে না আমিন। ভয় লাগে ওয়াজ করতে, খুব ভয় লাগে, খুব ভয় লাগে। আজকেই মাগরিব বাদ হুজুরের এই 2-4 কথার মধ্যে আমি খানিকটা হিদায়ত পাইছি, মনে মনে সিদ্ধান্ত নিয়েছি বেশি দিন এ জগতে থাকবো না, এর মধ্যে থাকলেই নফসে কামড় দেয়। ওয়াজ করে নামে যাওয়ার পরে কান খাড়া রাখি, দেখি আজকে ওয়াজের রিপোর্ট কি আসে। যদি কেন না অন্য দিনের মতো ওই নেই, তাড়াতাড়ি কোনা কেটে সেরে যা চেষ্টা করি, দুইজনের আর একজনের কাছে শুনি মন খারাপ হয়ে যাবে। যদি শুনি যে হ্যাঁ আজকে ফাটাফাটি ওয়াজ করছে হুজুর, খুব চমৎকার বয়ান করছে, তখন দাঁড়ায় থাকি। তারপরে আরো আগে আগে কই, তাই তো মাইক ভালো না, গলাটা ভালো না, ঠান্ডা লাগছে, এই জন্য ভালোরে বলতে পারিনি, মানে আরো নিজে নিজে সহযোগিতা করি। এই যে ফুলে ট্যাম হয়ে যাচ্ছে ব্যাংকের মতো, কবে যে ফাইটি যাবো তা কওয়া যায় না। আল্লাহ হেফাজত করুক। এ ময়দানে আর ভালো লাগতেছে না, খুব খারাপ লাগতেছে, নানান কারণে খারাপ লাগতেছে। তারপরও ছেড়ে দিলে ধরে বসবে অন্য কেউ, ছেড়ে দিলে ধরে বসবে অন্য কেউ। মুরব্বীরা বলে যে জামাতের আমির মানুষ থাকে না, আমির মানুষ থাকে না, ওই জামাতের আমির হয় শয়তান। ওই জামাতের আমির কে হয়? শয়তান হয়। কাজেই স্টেজে যদি কেউ না থাকে মানুষের মধ্য থেকে, তাহলে স্টেজটা দখল করবে শয়তানে। এমনি তো বড়রা চলে যাচ্ছে, হুজুর বললেন না, আদমি ইয়া গমসুদন দে মুলকে খুদা খরগেরে সদরে নাশিন সৎসে গালো জাগ জাগান পুরকাশিদ। দামি দামি মানুষ সব চলে গেছে, এখন বাগান দখল করছে অমানুষী। আল্লাহ জাগা জাগা গেরেপ্ত বুলবুলা হয়রা পরিদ সোহবতে আদিল গুজস্ত দৌরে বে আদিল রসিদ ইজ্জতে দানা গুজস্ত নওবতে নাদা রসিদ কব কহো মাদার গুজস্ত জাগ জাগান পুরকাশিদ। ফুল বাগানে যাই দেখি ভালো ভালো ফুলির উপরে কাউও, বুতুম, শগুন, চিল এরা ফুল দখলে বসে রয়েছে, আর বুলবুল পাখি জায়গা পাচ্ছে না, উড়ি বেড়াচ্ছে। চোখের সামনে আসমান জমিনের বৈষম্য দেখে 100% ঘৃণা এসে গেছে। মুফতি আব্দুল গফ্ফার সাহেব, মুফতি নুরুল আমিন সাহেব, মুফতি আব্দুল মতিন সাহেব, আরে মৌলানা আলী আহমদ সাহেব, মৌলানা আবু আলেম সাহেব, এই হযরত উলামায়ে কেরাম বয়ান করে, নুরানি রুহানি বয়ান। কর্তৃপক্ষ 3000, 2000, 5000 টাকা ধরায় দেয়, ওনটাও লুবি না, কিন্তু এমন ধরায় দেয়। আর 2 সাইডে গজল গাইয়া নাইসে নাইসে ড্যান্স করে চলে যায়। হেলিকপ্টারে তারে আনতে হবে, 1 লাখ টাকা তারে বিল দিতে হবে। এই যে কয়জনের নাম আগে বলছি, এদের একটা কাটালোমের সমানও দাম নাই, ওদের ভিতরে এদের একটা কাটালোমেরও দাম নাই। আমরাই বৈষম্য করে ফেলাইছি। এই জন্য এই জগৎটা এখন আর এখানে এভাবে রাখার কোনো সুযোগ নাই, এর থেকে সরে যেতে হবে। একসময় ভদ্রলোকরা হাতে ঘড়ি ব্যবহার করত, মনে আছে?
ভদ্রলোকরা হাতে ঘড়ি ব্যবহার করত। পরে যখন ঘড়ি জ্বালিয়ে জিয়ে ঋষি মুসিন মেথর ভেতরের হাতে ঢুকে গেছে, দামি মানুষ কয় ঘড়ি আর হাতে দিয়া চলে না, ঘড়ি খুলে দিছে। আল্লাহ ময়দানকে হেফাজত করুক, বলেন আমিন। দিলওয়ালা মানুষ আল্লাহ তাআলা এর জন্য তৈরি করে দিক, আর একবার বলেন আমিন। এই কণ্ঠশিল্পী মন্ত্রশিল্পী বয়াতি শিল্পী মিল্পীদের জন্য আল্লাহ এই ওয়াজের মাঠকে নষ্ট না করে, আর একবার বলেন আমিন।